হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গাজীপুরের মুসলমান, আল্লাহ বলেন দুনিয়ার বিবিগণ শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য 2 নম্বর বয়ান। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে যা হেফাজত করতে বলছি তুমি তা হেফাজত করবে। মা বোনেরা প্রশ্ন করতে পারেন আল্লাহ কি হেফাজত করতে বলছেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা বিবিগণ, প্রত্যেকটা মহিলা মা বোনেরা স্বামীর সংসারে যাওয়ার পর অবশ্যই 3টা জিনিস হেফাজত করবে। কয় জিনিস? স্বামীর সংসারে যাওয়ার পর স্বামীকে খুশি করার জন্য 3 জিনিস হেফাজত করতে হবে। 1 নাম্বার হলো স্বামীর মাল হেফাজত করতে হবে। 2 নাম্বার হলো স্বামীর সন্তান হেফাজত করতে হবে। 3 নাম্বারে হলো নিজের সতীত্ব হেফাজত করতে হবে। এই 3টা জিনিস যেই নারী হেফাজত করবে, স্বামী দেশে থাকুক বা বিদেশে থাকুক, সবখানে থাইকাই বিবির উপরে ওই স্বামী খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে স্বামী স্ত্রীর সুখ শান্তি প্রতিষ্ঠার জন্য বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে 2টা বয়ান করেছেন। কয় বয়ান? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে স্বামীকে 2 বয়ান করলেন, স্ত্রীকে 2 বয়ান করলেন। আল্লাহর কোরআন যদি সত্য হয় এই 2 2 4 বয়ান স্বামী স্ত্রী যদি মেনে নেয় তাহলে অবশ্যই সংসারে শান্তি আসবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলতেছেন দুনিয়ার মুমিন নারীগণ তোমরা শুনে নাও, দুনিয়ার বিবিগণ শুনে নাও, আমি আল্লাহ তোমার স্বামীকে নেতা বানায়া দিলাম। কি বানায়া দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে সংসারের নেতা বানাইলেন, স্ত্রীকে বানাইলেন না। মহিলা মা বোন প্রশ্ন করতে পারে, হুজুর গো সংসারে সমান খাটাখাটি করলাম, আমার স্বামী বাহিরে কাজ করে অর্থের যোগান দেয়, আমি ঘরে সংসার সামলাই, গরু ছাগল হাঁস মুরগি সন্তানাদি সামলাই, আল্লাহ কেন আমাকে নেতা না বানাইয়া আমার স্বামীকে কেন নেতা বানাইলেন? সে আমাকে কেন মানবে না, আমি কেন স্বামীকে মানবো? এমন প্রশ্ন হতে পারে কি পারে না? ওয়াজ বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনেন, ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে দুনিয়ার মুমিন নারীগণ শুনে নাও, আমি আল্লাহ সংসারের নেতা কেন স্বামীকে বানাইলাম, তোমাকে কেন বানাইলাম না? আল্লাহ উত্তর বলে দিলেন। আল্লাহ বলেন 2 কারণে আমি তোমার স্বামীকে নেতা বানাইলাম। কয় কারণ? আল্লাহ বলেন 2 কারণে আমি তোমার স্বামীকে নেতা বানাইলাম। 1 নাম্বার কারণ আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে মুমিন নারী শুনে নাও, আমি আল্লাহ কেন তোমার স্বামীকে নেতা বানাইলাম? 2 কারণে বানাইলাম। আল্লাহ 1 নাম্বার কারণ বললেন, আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন
তোমার স্বামীর মধ্যে আমি আল্লাহ তোমার চেয়ে গুণ দিয়েছি বেশি। যার মধ্যে গুণ বেশি হয় সেই নেতা হয়, যার মধ্যে গুণ কম হয় সেই নেতা হতে পারে না, ঠিক কিনা? দুইজন মানুষ চেয়ারম্যানই নির্বাচন করার জন্য দাঁড়াইলেন। আপনি আপনার মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান বানাবেন। কাকে বানাবেন? ভোট দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন কোন নেতার মধ্যে গুণ বেশি। যার মধ্যে গুণ বেশি মুসলমান, তাকে আপনি ভোট দিয়ে চেয়ারম্যান বানাতে চাবেন। যার মধ্যে গুণ কম, তাকে আপনি কখনোই নেতা বানাতে চাবেন না, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীরা শুনে নাও, আমি আল্লাহ কেন স্বামীকে নেতা বানাইলাম। এক নাম্বার কারণ হলো আমি আল্লাহ তোমার স্বামীর মধ্যে গুণ দিলাম বেশি। কি গুণ আল্লাহ বেশি দিলেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে 3টা গুণ বেশি দিলেন। কয়টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে 3 গুণ বেশি দিলেন মুসলমান। এক নাম্বার হলো স্বামীকে শক্তি দিলেন বেশি। 2 নাম্বার হলো স্বামীকে আল্লাহ বুদ্ধি দিলেন বেশি। 3 নাম্বার হলো আল্লাহ বলেন স্বামীকে আমি ধর্মীয় ডিউটি দিলাম বেশি। 1 নাম্বারে আল্লাহ বলেন স্বামীকে আল্লাহ শক্তি দিলেন বেশি। প্রশ্ন হতে পারে, হুজুর গো আপনি বললেন স্বামীর শক্তি বেশি, আমাদের এলাকায় এমনও স্বামী স্ত্রী আছে যেখানে দেখা যায় স্বামীটা খুবই দুর্বল কিন্তু বউটার শক্তি বেশি। আছে কি আছে না? এই ওয়াজ কি দরকার আছে? এই ওয়াজ শুনবেন না, সারা জীবন ঝগড়া করবেন, ঝগড়া করেন চলে যান, সমস্যা নেই। একজন থাকলেও আমি হেরে নিয়ে ওয়াজ করি। আমার এই যে মন গড়া কোনো কথা না, কোরআন থেকে আমি আল্লাহ এত সুন্দরভাবে বলছেন, আমার মনে হয় ওয়াজটা আপনাদের কাছে নতুন মনে হবে। ওয়াজ নতুন না, কিন্তু এভাবে মনে হয় কেউ আপনাকে সাজায়া শোনাইতে পারে না। এটা আমার কোনো ব্যক্তিত্ব না, এটা আল্লাহ পাক, এটা কোরআনের মুজিজা। কোরআনে এইভাবে বয়ান করছেন, আমি গোলাম হিসাবে শুধু বলতেছি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন স্বামীকে 3 গুণ বেশি দিলাম। 1 নম্বর গুণ আল্লাহ বলেন স্বামীকে শক্তি দিলাম বেশি। প্রশ্ন হতে পারে, হুজুর গো স্বামীকে আল্লাহ কিভাবে শক্তি দিলেন বেশি? আমাদের এলাকায় এমন স্বামী স্ত্রী আছে স্বামীর শক্তি কম, বউটার শক্তি অনেক বেশি, বউটা অনেক পোক্তা। আছে কিনা? এমন প্রশ্নের উত্তর যদি বুঝতে চান গাজীপুরের মুসলমান, উদাহরণে বুঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি আব্দুল লতিফ সিদ্দিকীর জন্য কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনি আব্দুর রহমানের জন্য কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একক কোন ব্যক্তির জন্য কোরআন নাজিল করেন নাই, একক কোন স্বামী স্ত্রীর জন্য কোরআন নাজিল করেন নাই। আল্লাহ কোরআন নাজিল করেছেন পুরো গাজীপুরবাসীর জন্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন 64 জেলার মানুষের জন্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন সারা বাংলাদেশের মানুষের জন্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন সারা পৃথিবীর মানুষের জন্য, ঠিক কি ঠিক না? তাহলে আপনি কেবলমাত্র 1-2 জন স্বামী স্ত্রীর ব্যবধান যদি এমন পান, বউটার শক্তি বেশি, স্বামীটা খুবই দুর্বল, বউ যদি ধাক্কা দেয় স্বামী সঙ্গে সঙ্গে পড়ে যাবে, দাঁড়ায় থাকতে পারবে না। একজনের দিকে তাকাইয়া কোরআনের অর্থ করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন বিশ্ববাসীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সমষ্টিগতভাবে। এজন্য উদাহরণে যদি বুঝতে হয় সমষ্টিগতভাবে বুঝতে হবে, ঠিক কিনা? এবার আল্লাহ যে বললেন স্বামীকে শক্তি দিলাম বেশি মুসলমান, স্ত্রীকে শক্তি দিলাম কম। উদাহরণে যদি বুঝতে চান, রিয়াজনগরের স্বামীগুলোকে একদিকে দিয়ে দেন,
বিবিগুলোকে আর একদিকে দিয়ে দেন, দুই গ্রুপের মধ্যে মারামারি লাগাইয়া দেন, কোন দল শক্তির দিক দিয়া বেশি পারবে? মহিলারা বেশি পারবো? আরে কথা কম না কেন? মানে মানুষ মহিলাদের মার খাইতে খাইতে, মহিলাদের শেষা গুতা খাইতে খাইতে আপনারা সবাই মানে এখন হ্যাং মেরে গেছে। মহিলাদের সাথে যদি মারামারি লাগে, স্বামীর দল একদিকে, বউয়ের দল আর একদিকে, কোন দল বেশি পারবে ভাই? দুই দল যদি মারামারি করে মুসলমান, স্বামীর দল বেশি পারবে। এমন বেশি পারবে, স্বামী একদিকে, বউগুলো আর একদিকে মারামারি লাগলে বউদের পিঠের চামড়াও থাকবে না, ঠিক কিনা? কারণ হলো আল্লাহ বলছেন স্বামীকে আমি শক্তি দিলাম বেশি, এটা হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, আল্লাহ বলেন স্বামীকে আমি বুদ্ধি দিলাম বেশি। বলতে পারেন হুজুর কিভাবে বুদ্ধি আল্লাহ বেশি দিলেন? আমাদের এলাকায় এমন মানুষও আছে স্বামীটার বুদ্ধি খুবই কম, বউটার বুদ্ধি অনেক বেশি। বউয়ের বুদ্ধি দিয়া বাড়ি 3 তালা করছে, সংসার সুন্দর চলে, ঠিক কিনা? আছে না নেই? ভাইরা আমার মনে রাখবেন, মহিলারা ঘরের মধ্যে যতই বুদ্ধিজীবী নিজেকে মনে করুক না কেন, আসলে আল্লাহ পাক মহিলাদেরকে বুদ্ধি দিলেন কম, স্বামীকে বুদ্ধি দিলেন বেশি। উদাহরণে যদি বুঝতে চান, ঢাকা মহাসড়কে ওই মহিলাটাকে আপনি ছেড়ে দেন, রাস্তাটা পার হতে বলেন, যেই মহিলা ঘরের মধ্যে স্বামীকে বুদ্ধি দেয়, নিজেকে বুদ্ধিজীবী মনে করে, ওই মহিলাটাই ওই স্বামীর হাত না ধইরা রাস্তা পার হইতে পারবে না, ঠিক কিনা? ট্রাক আসতেছে, বাস আসতেছে, দেখার পরেও বাসের সামনে দিয়া দৌড় দেয়। কেমন ব্যাকল মহিলা! এর মানে আল্লাহ তাকে জন্মগতভাবে বুদ্ধি কম দিছেন। যেই স্বামীটাকে ঘরে বুদ্ধি দাও, সেই স্বামীর হাতটা ধরেই তুমি রাস্তা পার হওয়ার সহযোগিতা নাও, ঠিক না? আরে ভাই, ওয়াজ কি বুঝতেছেন? এই যে পোলাপান গুলা যে ডিস্টার্ব করে, এই পোলাপান, এখানে অবশ্যই ভলান্টিয়ার থাকা দরকার, যেহেতু এটা একটা ব্যস্ততম নগরী, ব্যস্ততম রাস্তা। পোলাপান এসে বক্তার শরীরে উল্টে পড়তেছে, এই বেটা ওয়াজ করবো। হ্যাঁ ভাই, যে ওয়াজ করতেছে এই ওয়াজ শোনা দরকার আছে, না থাকলে কই অন্য ওয়াজ ধরব। এই লতিফ সিদ্দিকী 2011 সাল থেকে ওয়াজ করে, কান লাগান, নতুন একটা বিষয় শোনায় দিয়ে দেয়। এদিকে মহিলা বেশি, এজন্য আমি চিন্তা করছি এই ওয়াজ আমি আগে করব। আমি তো এই মহল্লা ইমামতি করে গেছি, আমি জানি তো মহল্লার অবস্থা, আপনারা যতই স্বীকার না করেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন স্বামীকে আমি কেন নেতা বানাইলাম? 2টা কারণ আল্লাহ বললেন। 1 নাম্বার কারণ বললেন স্বামীকে আল্লাহ গুণ দিলেন বেশি। কি গুণ বেশি দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন 3 গুণ আল্লাহ বেশি দিলেন। 1 নাম্বার শক্তি দিলেন বেশি, 2 নাম্বার বুদ্ধি দিলেন বেশি, 3 নাম্বার হলো আল্লাহ পাক ধর্মীয় ডিউটি বেশি দিলেন। সুবহানাল্লাহ। মহিলা মামুন প্রশ্ন করতে পারে, হুজুর গো, আল্লাহ কিভাবে স্বামীকে ধর্মীয় ডিউটি বেশি দিলেন? আমার স্বামীও তো নামাজ পড়ে, আমিও তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার স্বামীও তো রোজা রাখে, আমিও তো তার ঘরে রোজা রাখি। আমার স্বামীও তো হজ করেছে, আমিও তো বাইতুল্লাহ গিয়ে হজ করেছি। আমার স্বামীও দান করে, আমিও তো দান করি। আমার স্বামী কোরআন পড়ে, আমিও তো পড়ি। তাহলে আল্লাহ কিভাবে স্বামীকে ধর্মীয় ডিউটি বেশি দিলেন? মুসলমান মা বোনেরা শুনে নেন, আপনি যদিও নামাজ পড়েন, আপনার স্বামীও পড়ে, আপনার স্বামীও রোজা রাখে, আপনিও রমজানে রোজা রাখেন, আপনার স্বামীও কোরআন খতম করে, আপনিও কোরআন খতম করেন, আপনার স্বামী বাইতুল্লাহ গিয়ে হজ করেছে, আপনিও করেছেন। পার্থক্যটা কোথায় মুসলমান? আপনার স্বামী জানাজা পড়তে পারে, আপনি পড়তে পারেন না। আপনার স্বামী লাশ কবরে দাফন করতে পারে, আপনি পারেন না।
আপনার স্বামী মসজিদে ইমামতি করতে পারে কিন্তু আপনি পারেন না, আপনার স্বামী মসজিদে মুয়াজ্জিনি করতে পারে কিন্তু আপনি পারেন না, আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন তার আপনার স্বামীও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার স্বামী সারা দিন সারা সপ্তাহ সারা মাস সারা বছর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে পারে, সমস্যা নাই। আপনি এমন দুর্বল, প্রতি মাসে অসুস্থতার কারণে মাসিক হওয়ার কারণে নামাজগুলো নিয়মিত আপনি পড়তে পারেন না, ঠিক কিনা? এর মানে আল্লাহ বললেন নারীরা শুনে নাও, আমি আল্লাহ তোমার স্বামীকে গুণ দিলাম বেশি, 1 নাম্বার শক্তি দিলাম বেশি, 2 নাম্বার বুদ্ধি দিলাম বেশি, 3 নাম্বারে আল্লাহ বলেন ধর্মীয় ইবাদত দিলাম বেশি। আওয়াজ দিয়ে খুশি মনে বলা যাবে কি সুবহানাল্লাহ? নেতা বানায় দিতেছি আপনাদেরকে, খুশি হইতেন না? হ্যাঁ, এটা আমাদের খুশির খবর কিনা? এত খুশি হওয়ার কিছু নাই। বেডিগোর পক্ষের ওয়াজ আছে, আল্লাহ বেইনসাফি না, তারা কঠিন ওয়াজ আছে। এই 2 আয়াতের অর্থ করে আমি শেষ দিব। বাইরে আমার আল্লাহ বললেন সংসারের মধ্যে স্বামীকে আমি আল্লাহ নেতা বানাইলাম। কি কারণে নেতা বানাইলাম জানো? আল্লাহ বলেন 2 কারণে নেতা বানাইলাম। 1 নাম্বার কারণ আল্লাহ বললেন স্বামীকে আমি আল্লাহ গুণ দিলাম বেশি। কি গুণ বেশি দিলেন? এই যে এখন বর্ণনা দিলাম 3 গুণ বেশি দিছেন, বুঝতে পারছেন? এরপরে আল্লাহ বলেন 2 নাম্বার কারণের কথা আল্লাহ বলেন কেন আমি তোমার স্বামীকে ঘরের নেতা বানাইলাম। 2 নাম্বার কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, আল্লাহ বলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার কেন আমি আল্লাহ তোমার স্বামীকে নেতা বানাইলাম। আল্লাহ বলেন তোমার স্বামী তার ক্যাশ টাকা থেকে তোমার ভরণ পোষণ বহন করে, তোমার স্বামী তার জমানো মাল থেকে তোমার ভরণ পোষণ বহন করে। যে খরচ বহন করে সেই নেতা হয়, যে ভোগ করে সে কর্মী হয়, ঠিক কিনা? নেতা কর্মীদের কাছে টাকা খায় নাকি নেতা কর্মীদেরকে আরো টাকা খাওয়ায়? আসলে খাওয়ায়, তাই না? বাইরা আমার আল্লাহ এটাই বললেন মুসলমান। আল্লাহ বলেন যে তোমার খরচ বহন করে সেই তোমার নেতা হবে, যে খরচ বহন করে না সেই নেতা হবে না। একজন স্বামী বিয়ার আগে লাখ টাকা জমায়া রাখলো, কোনোদিন খরচ করলো না। বিয়ার পরে বিবির মনোরঞ্জন জোগানোর জন্য ঘরের ফ্রিজ কিনলো, ঘরের খাট কিনলো, ঘরের সোফা কিনলো, আলানা কিনলো, ক্যাবিনেট কিনলো, সোফা কিনলো, ঠিক কিনা? মা বোনেরা প্রশ্ন করতে পারে, হুজুর গো ফার্নিচার কিভাবে আমার জন্য কিনলো? যেই খাটে আমি ঘুমাই ওই খাটে তো আমার স্বামীও ঘুমায়। যেই সোফা কিনেছে এই সোফার মধ্যে তো আমিও বসি, আমার স্বামীও বসে। যে আল্লাহ কিনলো এই আল্লাহ দিয়া তো আমিও মুখ দেখি, আমার স্বামীও দেখে। যেই ফ্রিজ কিনলো এটার মধ্যে তো সংসারে দুজনের খাবারই থাকে। তাহলে কিভাবে বললেন ঘরের ফার্নিচার গুলো আমার উপরে কিভাবে চাপায় দিলেন? প্রশ্ন হতে পারে। মা বোনেরা খেয়াল করে শুনে নাও, একজন পুরুষ বিয়ে যখন করলো, বিয়ার পরে এগুলো কেনা শুরু করলো। এগুলো যে তোমার জন্যই কিনলো, যদি বুঝতে হয় উদাহরণে বুঝার চেষ্টা করুন। একজন যুবক
বিয়ার আগে লাখ টাকা নিজের কাছে রাখলো, কোনোদিন খাট কিনার চিন্তাও করলো না, সোফা কিনার চিন্তাও করলো না, ক্যাবিনেট কিনার চিন্তাও করলো না, ফ্রিজ কিনার চিন্তাও করলো না। যখনই বিয়ে করলো তখনই এগুলো কিনার চিন্তা ঢুকে গেল। এর মানে ফার্নিচার গুলো যদিও স্বামীও ব্যবহার করে, কিন্তু এগুলো স্ত্রীকে উপলক্ষ করেই কেনা হয়। ঠিক ঠিক। এজন্য আল্লাহ বললেন, দুনিয়ার মুমিন নারীরা শুনে নাও, আমি আল্লাহ দুই কারণে তোমার স্বামীকে নেতা বানাইলাম। এক নাম্বার কারণ, আমি আল্লাহ তোমার স্বামীকে গুণ দিলাম বেশি। দুই নাম্বার কারণ, তোমার স্বামী তোমার ভরণ পোষণ বহন করে। এই দুই কারণে আমি আল্লাহ তোমার স্বামীকে ঘরের নেতা বানাইলাম, তোমাকে স্বামীর নেতা বানাইলাম না। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে স্বামী স্ত্রীকে মানবে না স্ত্রী স্বামীকে মানবে? ভাই এ ভাই কথা বল না কেন? কে কাকে মানবে? এত ভয় পাইতেছেন, এখানে কি বউ আছে? এখানে কি বউ সামনে আছে? এখানে কে কথা কইতেছে এটা কি বউ বুঝতে পারবো? তাহলে এত ভয়টা কিসে? এখানে তো আমিও, আমার বউ সামনে থাকলে তো আমার এই ওয়াজ করা খুব রিস্ক হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু সবার বউ তো ঘরে ঘরে, এখানে কথা বলতে তো কোনো ভয়ের কারণ না আছে। তাহলে স্বামী স্ত্রীকে মানবে না স্ত্রী স্বামীকে মানবে? স্ত্রী স্বামীকে নেতা হিসাবে মানবে। এটা কে বলছে? আল্লাহ যেটা বলছে। এই ব্যাপারে কারো আপত্তি আছে? যদি আপনার স্ত্রী একজন মুসলিম নারী হয়, এই ব্যাপারে আপত্তি থাকার কথা না, ঠিক না? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলতেছিলাম, স্বামীকে দুই বয়ান করেছেন, মনে আছে? এক নাম্বার বয়ান, আল্লাহ স্বামীকে সংসারের নেতৃত্ব আপনার হাতে দিয়েছেন, অতএব সংসারের নেতৃত্ব আপনার হাতে রাখতে হবে, বিবির হাতে দেওয়া যাবে না। স্বামীর জন্য দুই নাম্বার বয়ান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সাতুকাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাযারাত আনহু আফহামুর রিজালি, বাখা কোরআ কালামুল্লাহ বাশুনু, কদিমাস্তি কদিমাস্তি নইনু। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহ পাক স্বামীর জন্য দুই নাম্বার বয়ান করতেছেন। এক নাম্বার বয়ান, নেতা বানাইছেন আল্লাহ আপনাকে, নেতৃত্ব পাইয়া ক্ষমতার অপব্যবহার করা। এখন কালকে যদি আপনি বাড়ির যে কন যে ওয়াজ শুনোস নাই রে, হুজুরে যে কইছে কোরআন থেকে, আমি নেতা, আমার পোলা কই দিয়া দিন করে আমি জিজ্ঞাসা করে বলতে পারে কি পারে না? আমার মাইয়া আমি কাইটার মধ্যে দিয়া ভাষায় দিব, তোরে জিগাবো, তারপর আপনাকে বিয়ে দিব, তোরে জিগাল লাগবো আমার? শোনস নাই নেতা কেটা? এই ওয়াজ পেজ বাঁচতে পারে কি পারে না? বাইরা আমার জন্য নেতৃত্ব পাইয়া ক্ষমতা পাইয়া অপব্যবহার করা যাবে না। এখনো বয়ান শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের ব্যাপারে দুই নাম্বার বয়ান করলেন। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন, তুমি সংসারের নেতা, আমি আল্লাহ সংসারের নেতা বানাইলাম তোমাকে। এজন্য তুমি ঘরের বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবা না, তাকে ছোট করে দেখতে পারবা না। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। সংসারে যা করবা, যা সিদ্ধান্ত নিবা, বিবির সাথে পরামর্শ করবা। কি করতে হবে? বিবির সঙ্গে পরামর্শ করে যদি কাজ করেন মুসলমান, সংসারে শান্তি আসবে, অশান্তি দূর হবে।
এবং ওই বিবি আপনাকে নেতা হিসাবে মানবে। পরামর্শ যদি না কইরা মন গড়া সিদ্ধান্ত নেন, নেতার জায়গায় থাকবেন কিন্তু বউ জায়গা বাপের বাড়ি থাকবে, ঠিক কিনা? নেতৃত্ব ধরে রাখতে হলে কৌশল অবলম্বন করতে হবে। ডিসিশন আপনিই নেবেন, কিন্তু অবশ্যই স্ত্রীর মন জোগানোর জন্য তার পরামর্শ নিতে হবে। আমার সিদ্ধান্তে ভুলও হতে পারে, এজন্য দেখি সে কি বলে। প্রত্যেকটা কাজ বিবির পরামর্শ করে করতে হবে, তাহলে ওই বিবি আপনাকে নেতাও মানবে, আপনার উপর খুশিও থাকবে, আপনার সংসারও করবে, ঠিক কিনা? ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। ব্যাঠিক কোনো কথা এবার ব্যাঠিক কোনো কথা বলি না, সব সোজা কথা। বাইরা আমার বারাসিন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে আয়াতের মাঝখানে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিবিদের জন্য দুই বয়ান করলেন। কয় বয়ান? আল্লাহ রাব্বুল আলামিন এবার বিবিদেরকে দুই বয়ান করলেন। সংসারে সুখ আনতে হলে স্বামীকে অবশ্যই এই দুই বয়ান মানতে হবে। এরপরে যদি সুখ আনতে হয় অবশ্যই বিবিকেও এই দুই বয়ান মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বিবিদেরকে বয়ান করলেন, মা বোনদেরকে বয়ান করলেন। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাত। পিছনের বাইরে আল্লাহ আকবার বলেন তো, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার নারীদেরকে বয়ান করলেন, বিবিদেরকে বয়ান করলেন। আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাত। আল্লাহ বলেন যারা মুমিন নারী হবে, যারা আদর্শবান নারী হবে, তাদের জন্য আল্লাহ পাক বয়ান করলেন। আল্লাহ বলেন স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্য করে অবশ্যই তোমাকে স্বামীর মন জয় করতে হবে। এক নম্বর বয়ান, স্বামীর আনুগত্য করে স্বামীর কি করতে হবে? মন জয়। এবার মা বোনরা কান খুলে শুনে নেন, স্বামীর মন জয় কিভাবে করবেন। একজন মানুষের মন জয় করতে হলে আগে সেই মানুষটার মনের ভাব বুঝতে হয়, ঠিক কি ঠিক না? এই মানুষটা কি পছন্দ করে, কি খাইতে পছন্দ করে, কি শুনতে পছন্দ করে, কেমন কথা পছন্দ করে, কেমন ব্যবহার পছন্দ করে, এমন মনের ভাব বুঝা আপনি যদি ওই মানুষটার খেদমত করেন অল্পতেই মানুষটা খুশি হবে, ঠিক কিনা? আর যদি মনের ভাব না বুঝেন মুসলমান, যতই খেদমত করেন খুশি করতে পারবেন না। যেমন আমি গরুর গোশত খাই না, ইলিশ মাছ চিংড়ি মাছ খাই না, আপনি আমাকে দাওয়াত দিলেন, আপনি আমাকে দাওয়াত দিয়া ইলিশ মাছ গরুর গোশত চিংড়ি মাছ আয়োজন করলেন, আপনি আয়োজন করেছেন সুন্দর, কিন্তু আমার মনের ভাব অনুযায়ী না হওয়ার কারণে একটাও খাইতে পারলাম না, আমার মন কি খুশি হবে নাকি বেজার হবে? এত আমি আয়োজন না করি, আপনি যদি আমার মনের ভাব বুঝা আমার মতো করে আয়োজন করতেন, গরুর গোশত না কিনা একটা দেশি মুরগি যদি জবাই করে রান্না করতেন, আলু ভর্তা ডাল করতেন, সেটা আমি খেয়ে তৃপ্তি পেতাম এবং অল্পতে আমি খুশি হতাম, ঠিক কিনা? এজন্য একজন মানুষকে খুশি করতে হলে মুসলমান অবশ্যই তার মনের ভাব বুঝতে হবে। আল্লাহ যে কোরআনে বললেন ফাসসালিহাতু কানিতাত, মা বোনদেরকে বললেন স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করতে হবে। মন জয় করতে হলে মা বোনদেরকে প্রথম কাজ হচ্ছে ঘরের স্বামীর মনের ভাব বুঝতে হবে, ঠিক কিনা? এখন ভাব বুঝবে কতদিন? 15-20 বছর হয় বিয়ে করছেন, সংসার করতেছেন, এখনো হে বেরি আপনারে ভালো কইরা, হে ভাই ভালো কইরা চিনে নাই। আর হায়াত তো 60 বছর, 30 বছর বয়সে আমি বিয়ে করছি, তাহলে 20 বছরে হাইমনের ভাব বুঝে নাই, 50 হয়ে গেছে, শেষের 10 বছর তো কবরের চিন্তাই করতে সময় আছে, তাহলে এই ভাব বুঝবো কবে আর নিয়ে সংসার করবো কবে, ঠিক কিনা? এজন্য ইসলাম বলে বিয়ের পরে 40 দিনের মধ্যে স্বামীর মনের ভাব বুঝতে হবে। কয় দিনের মধ্যে? 12 বছর সময় নেওয়া।
এ ভাই অস্কি বন্ধ করে দিব, কথা বল না কেন, কথা বল না কেন? আল্লাহ গান বিয়ের পরে 40 দিনের মধ্যে স্বামীর মনের ভাব বুঝতে হবে। কতদিন? 1 বছর সময় নেওয়া যাবে না। অল্প হায়াতের মধ্যে স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, ঈমান আমল ঠিক করে কবরে যাইতে হবে। তুমি 20 বছর হয়ে গেছে এখনো ভাবই বুঝো না, এখনো তোমার সবখানে ম্যানেজ করে স্বামীর চলতে হয়। এই বেড়ি তুমি ভাব বুঝবা কবে? আর স্বামীর আনুগত্য করে আল্লাহকে খুশি করবে কবে? ঠিক কিনা? আল্লাহ যে কোরআনে বলছেন ফাসসালিহাতুকুনিতা, 1 নম্বর বয়ান। আল্লাহ বলেন স্বামীর আনুগত্য করে প্রত্যেকটা মহিলা কবরে আসতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে 2 বয়ান করলেন মুসলমান। বিস্তারিত কথা বলার সময় নাই, অল্প সময়ের মধ্যে 2টা আয়াতের ব্যাখ্যা আমাকে করতে হবে। আল্লাহ 1 নম্বরে বললেন ফাসসালিহাতু কানিতাত। আল্লাহ বলেন প্রত্যেকটা স্ত্রীগণ, প্রত্যেকটা বিবিগণ স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করতে হবে। 2 নম্বর বয়ান নারীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, দুনিয়ার বিবিদেরকে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে গাজীপুরের মুসলমান, আল্লাহ বলেন দুনিয়ার বিবিগণ শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য 2 নম্বর বয়ান। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে যা হেফাজত করতে বলছি তুমি তা হেফাজত করবে। মা বোনেরা প্রশ্ন করতে পারেন আল্লাহ কি হেফাজত করতে বলছেন? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা বিবিগণ, প্রত্যেকটা মহিলা মা বোনেরা স্বামীর সংসারে যাওয়ার পর অবশ্যই 3টা জিনিস হেফাজত করবে। কয় জিনিস? স্বামীর সংসারে যাওয়ার পর স্বামীকে খুশি করার জন্য 3 জিনিস হেফাজত করতে হবে। 1 নাম্বার হলো স্বামীর মাল হেফাজত করতে হবে। 2 নাম্বার হলো স্বামীর সন্তান হেফাজত করতে হবে। 3 নাম্বার হলো নিজের সতীত্ব হেফাজত করতে হবে। এই 3টা জিনিস যেই নারী হেফাজত করবে, স্বামী দেশে থাকুক বা বিদেশে থাকুক, সবখানে থাইকাই বিবির উপরে ওই স্বামী খুশি হয়ে যাবে। আরে সুবহানাল্লাহ, ঠিক ঠিক ব্যাঠিক কোনো কথা নাই, কোরআনের কথা। ওয়াজ কি বুঝতেছেন? বাইরা আমার কান্না গান। 1 নম্বরে আল্লাহ বললেন নারীগণ স্বামীর সংসারে গিয়া স্বামীর মাল হেফাজত করবে। আল্লাহ কেন মাল হেফাজত করতে বলছে? অনেক মহিলা আছে স্বামীর কাছে টাকা দেখলেই বাহানা তালাশ করে, আছে কি আছে না? স্বামী ভুট্টা বিক্রি করলো, আলু বিক্রি করলো, ধান বিক্রি করলো, 1-2 লাখ টাকা হাতে পাইলো। স্বামী চিন্তা করেছে এই টাকাগুলা দিয়া বাড়ির কাজ করব, কিছু টাকা ঋণ পরিশোধ করব। টাকা হাতে আসতে দেরি, বিবি বাহানা করতে দেরি করে না। বিবি আগে থেকে চিন্তা করে আলু বেচা, ধান বেচা টাকা পাবে, দেখি কোন বাহানা করে এই টাকাটা খরচ করা যায়। ঠিক কিনা? এবার টাকা পাইতে দেরি, স্ত্রী বাহানা করতে দেরি করে না। রাতের বেলায় ডাক দিয়া বলে স্বামী গো, আমারে একটা আংটি বানায় দিতে হবে, কানের একটা দুল আছে আর একটা ফোরাবো, আর একটা বানায় দিতে হবে। এর মানে হলো এই বেডির চিন্তায় হচ্ছে কিভাবে নিজের বিভিন্ন বাহানা দিয়া স্বামীর টাকা পয়সা গুলো নিজের কবজায় নেওয়া যায়। ঠিক কিনা? আল্লাহ বলেন না নারী না, আমি আল্লাহ তোমাকে স্বামীর মাল হেফাজত করার জিম্মাদারি দিলাম। স্বামীর হাতে টাকা পাইয়া সঙ্গে সঙ্গে তোমার বাহানা করা যাবে না। অনেক মা বোনেরা আছে স্বামী কষ্ট করে বিদেশ করে, অনেক কষ্ট করে দেশের মধ্যে বিবির কাছে টাকা পাঠায়, টাকা আসতে দেরি, তার বিবি চৌরাস্তা গিয়া মার্কেট করতে দেরি করে না। ঠিক কিনা? 10-15 বছর পরে আসার পর স্বামী দেখে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, কিন্তু বউ পোলাপান ছাড়া কোনো তবিলি নেই। ঠিক কিনা? বিবিকে ডাক দিয়া বলে বিবি গো, এত টাকা পাঠাইলাম, আমার ক্যাশ কে দিতে কোথায়?
এবার বেড়ি ডাক দিয়া বলে, স্বামী গো, কিসের টাকা? ক্যাশ ক্যাপিটাল খুঁজো, চলতে তো অনেক টাকা লাগে, টাকা পয়সা সব খরচ হয়ে গেছে, তোমার ভবিষ্যৎ, তোমার এই সন্তান। আর সন্তান ভবিষ্যৎ ঠিক আছে, এই ছোট ছোট পোলাপান এগুলা কি ভাত কাপড় দিব? টাকা পয়সা দরকার আছে না নাই? স্বামী বিদেশে কুলির চাকরি করে, আর এই বেটি বিদেশি স্বামীর টাকা পাইয়ে এমন ভাবে মার্কেট করে মনে হয় কোন শিল্পপতির বউ, ঠিক কিনা? ভাবটা নেই। আল্লাহ বলেন না, মুমিন নারী না, স্বামীর মাল থাকলেই অপচয় করা যাবে না, বাহানা করা যাবে না, যা প্রয়োজন তোমাকে তাই খরচ করতে হবে। তুমি চাহিদা প্রকাশ করিও না। দেখো তোমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, তারপরেও তোমাকে অবশ্যই মনের চাহিদা পূরণ করার চেষ্টা করবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন তিন জিনিস নারীরা হেফাজত করবে। এক নাম্বার স্বামীর মাল হেফাজত, দুই নাম্বার স্বামীর সন্তান হেফাজত। মা বোনেরা প্রশ্ন করতে পারে, এই কি করতেছে? এই যে পোলাপান যে ক্যামেরা তার টানতেছে, দেখো না এগুলা? ওখানে ক্যামেরাটা চালু দিয়ে বসে রয়েছে, কান লাগায়। আল্লাহ বললেন দুই নাম্বার নারীগণ স্বামীর সংসারে সন্তান পোলাপান আমার এত ডিস্টার্ব করে ওয়াজের মধ্যে। ওয়াজ কি পছন্দ হইতেছে না? এই ওয়াজ দরকার নাই, তাই না? সামনে যারা পূরণ করে তো আসেন, আসেন, আমি একটা ওয়াজ শোনাই দিতেছি, আসেন সামনে আগান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক না? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক না ভাই? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা, ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক না? খবর পেয়ে তোমার আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে তোমার আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজায়া দিবে মনের মতন, সাজায়া দিবে মনের মতন,
কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে কোন মারহাবা? বিরক্ত হইতেছেন? ঘুমাইতেছেন? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, কথাগুলো দামি দামি কথা, সাংসারিক জীবনের অনেক প্রয়োজনীয় কথা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিবিগণদেরকে ডাক দিয়া বললেন, তিন জিনিস হেফাজত করবা। এক নাম্বার স্বামীর মাল হেফাজত করবা, দুই নাম্বারে হলো স্বামীর সন্তান হেফাজত করবা। মা বোনেরা প্রশ্ন করতে পারেন, হুজুর সন্তান তো আমারও আমার স্বামীরও, আমাকে কেন আল্লাহ জিম্মাদারি দিলেন, আমার স্বামীকে কেন আল্লাহ জিম্মাদারি দিলেন না? এর কারণ হলো সন্তানাদি সব সময় মায়ের কাছেই থাকে। মা যেহেতু বাড়িতে থাকে, বাবা যেহেতু বাহিরে কাজ করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকে অর্থাৎ ঘরের বিবিকে আল্লাহ সন্তান হেফাজতের জিম্মাদারি দিলেন। কারণ হলো সন্তান সব সময় মায়ের কাছে থাকে। একজন মা ইচ্ছা করলে সন্তানকে খারাপ বানাতে পারে, ইচ্ছা করলে একজন মা সন্তানকে ভালো বানাতে পারে, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বললেন মুসলমান। আল্লাহ বলেন দুনিয়ার বিবিগণ শুনে নাও, তিন নম্বরে হলো নিজের সতীত্ব হেফাজত করবা, ইজ্জত হেফাজত করবা। এই তিন জিনিস যদি তুমি তোমার স্বামীর সংসারে হেফাজত করো, এক নম্বর মাল হেফাজত, দুই নম্বর স্বামীর সন্তান হেফাজত, তিন নম্বরে হলো নিজের চরিত্র সতীত্ব হেফাজত। এটা যদি করতে পারো, স্বামী বিদেশে থাকলেও মোবাইলে এমন ভালো খবর শুনি বিবির উপরে খুশি হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিবিদেরকে কয় বয়ান করেছেন মুসলমান? আওয়াজ দিয়া বলেন। দুই বয়ান করেছেন। এক নম্বরে আল্লাহ বলেন ফাসলিহাতু কানিতাত, আল্লাহ বলেন প্রত্যেকটা বিবিগণ স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করবে। দুই নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ যা হেফাজত করতে বলছি তাই হেফাজত করবে। কি হেফাজত করবে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছে, এক নম্বর স্বামীর মাল হেফাজত, দুই নম্বরে স্বামীর সন্তান হেফাজত, তিন নম্বরে হলো নিজের সতীত্ব হেফাজত। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? স্বামীর দুই বয়ান, স্ত্রীর কয় বয়ান করলাম? চার বয়ান। আজকে বক্তা বানায় আপনাকে ছেড়ে দিন, ওয়াজ শিখাই দিন। বুঝতেছেন না ওয়াজ? খালি মনোযোগ দিয়ে এই চার জিনিস স্বামী স্ত্রী মানার পরেও যদি সংসারে সুখ না আসে, সংসারে সুখ, এরপরে যদি বউ মনে করেন বউ দিয়ে সুখ নেই, এই বউ আপনার কথা শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার স্বামীগণ তোমরা শুনে নাও, তুমি দুই বয়ান মানলা, তোমার স্ত্রীও দুই বয়ান মানলো, চার বয়ান মানার পর তারপরেও যদি ওই বিবি ভালো না হয়, ওই বিবি দিয়া সুখ না পাও, ওই বিবি যদি তোমার সঙ্গে অশান্তি করে ঝগড়া করে, আল্লাহ বলেন এবার স্বামীর জন্য হলো পাঁচটি করণীয়। কয়টি করণীয়? এক নম্বর করণীয়, মুসলমান কান খুলে শুনে নেন, এই চার বয়ান মানার পরেও যদি ঝগড়া হয় তাহলে প্রথম দিনই তালাক দিবেন। নাকি প্রথম দিন কি দিতে হবে? তালাক। আপনারা দেন কিনা? হ্যাঁ, প্রথম দিনই তালাক দেয় কিনা? আরে কি এমন মাথা গরম, ঝগড়া লাগতে দেবে, কয়েক বেশি কথা কবিতা করে, আসলটা কিন্তু দিয়ে দেবে। আসলটা কোনটা? হুমকি দেয়, মানে আসলটা দিব মানে তার কাইটা দিব, কি দিব?
পাপ নামাজ পড়ছি, এক মুরব্বী কয় হুজুর আমাদের দিকে কয় তার কাটে দিব, মানে স্বামী স্ত্রী তার দেখাইটা দিব, তরে আমি আউট করে দিব। হুমকি দেয় কি দেয় না? এটা জুলুম করা। কান খুলে শুনে নেন, প্রথম দিনেই দেয় বউ তালাক, 3 তালাক দিয়ে দেয়। কি বেড়াগিরিটা দেখায় বাইরে, আলেমরা সাহস পায় না 3 তালাক দেওয়ার। আর হ্যাঁ বেটা রিক্সা চালায়, ভ্যান চালায়, হেই বেটা নেংটি মেয়েরা 3 তালাক দিয়া বসে। এরপরে যখন বউ কাপড় চুপড় গাঁটটি টুকলা বান্দা বের হয়ে যাইতে ধরে, মানে থাকবো না, তখন যায় ইমাম সাহেবের কাছে। কার কাছে? এ ভাই কথা কই, কার কাছে যায়? ইমাম সাহেবের কাছে, বড় হুজুরের কাছে। এই যে চৌরাস্তার বড় হুজুর, ঠিক বলছি না? আমি তো এখানে এখন কম থাকি। চৌরাস্তার বড় হুজুরের কাছে যায়। আর বড় হুজুরের কাছে যাবে, তালাক দিছি তাই কি, এত সুন্দর বউ এই একবার কইতেই যাবো গা, একবার 3 তালাক দিলেই বউ ছেড়ে যাবো। বড় হুজুরের কাছে যায়, যায় কয় হুজুর আমি তো রাগের মাথায় 3 তালাক দিছি, বউটা কি এখন তালাক হয়েছে? হুজুরে কয় হ্যাঁ হয়ে গেছে ভাই। উনার কাছে বর্ণনা শুই না, মাসালা অনুযায়ী উনি বলে দেয় যে হ্যাঁ 3 তালাক হয়ে গেছে। তখন ওই লোক চলে আসে, আর মনে মনে কি ভাবে জানেন? মনে করছিলাম ইনি চৌরাস্তার বড় হুজুর, কিসের কি উনি ছোটটা আরো নিচের, মানে উনি আর বড় হুজুর নাই। কারণ ওনার বউ যে বাঁচাই দিতে পারে নাই, তুমি নেংটি মেয়েরা তালাক দিবা আর হুজুর ইসলামের বিপক্ষে যায় তোমার বউ বাঁচাইব? এরপরে কি করে? কয় না ছোট হুজুরের কাছে যাইতে হবে। কার কাছে? আচ্ছা তাও কয়টা বন্ধ হুজুর? তাহলে 10:30 পর্যন্ত নাকি? উদাহরণ দেওয়ার সময় নেই, কিন্তু এগুলো একটু উদাহরণ না দিলে ওয়াজটা বুঝতে অসুবিধা হবে। শর্টকাটে আমি ছেড়ে দেবো 10:30 পর্যন্ত সময়। তবে এই ওয়াজ প্রধান বক্তারও শোনা জরুরি, আইসা কিছুক্ষণ বসে শুনলে অসুবিধা হবে, ঠিক কিনা? কাল লাগান। এরপরে যখন বড় হুজুর মাসালা দিয়ে দেয় বউ এটা চলে গেছে, তখন কয় এটা বড় হুজুর না, এতদিন ভাবছিলাম ভুল, ইনি ছোটটা আরো নিচের না। এখন চিন্তা করে এ ভাই বসেন না কেন, ছোট হুজুরের কাছে যেতে হবে, বড় হুজুর দিয়ে হবে না। ছোট হুজুর কেটা রিসিট বই নিয়ে চৌরাস্তা কালেকশন করতেছে, বেড়ায় কোনো মতে হাফেজ হইছে, কোনো মাসালা মাসাইল কিছু বুঝে না। কয় হুজুর আগে যায় তার দুর্বলতার জায়গায় আঘাত করে, কয় হুজুর আমি 100 টাকা দিব আপনার মাদ্রাসা, বুঝেন না? আগে মনটা জয় করছে। এখন একটা মাসালা হুজুর আমার বউ 3 তালাক দিছি, তালাক হইছে। হুজুরে পাইছে, ছোট হুজুরে পাইছে 100 টাকা, মানুষ দেয় 10 টাকা, হে বেটা দিছি 100, এর পক্ষেই তো মাসালা দিব। আচ্ছা বউকে আপনি তালাক দিচ্ছেন রাগ করে না খুশি খুশি? রাগ করে দিছি। শোনেন, যখন রাগ করছিলেন তখন কি আপনার মাথা ঠিক ছিল? না হুজুর, মাথা ঠিক থাকলে কি তালাক দেই? রাগ যখন উঠছিল তখন মাথা ঠিক ছিল না, এর মানে আপনি ওই সময় পাগল হয়ে গেছিলেন। পাগলের জন্য শরীয়তের কোনো বিধান নাই, বউ এটা ঠিকই আছে, আপনি বাসায় যা সংসার করেন না। নাউজুবিল্লাহ। আরো আসতে কোন নাউজুবিল্লাহ। ভুল মাসালা নিয়া এভাবে সংসার করবেন, গা বাঁচানোর জন্য বড় আলেমের কাছে যাবেন না, বউ বাঁচানোর জন্য ছোট হুজুরের কাছে ভুল মাসালা নিয়ে সংসার করবেন, সারা জীবন জেনা করবেন, জেনা করার গুনাহ ওই ছোট হুজুরও পাইব, ঠিক কিনা? মনে রাখবেন তালাক একটা সেন্সিটিভ বিষয়, এটা রাগ করে দেন আর হাইসা হাইসা দেন, উভয়ভাবেই তালাক গ্রহণযোগ্য হবে। উদাহরণে বোঝার চেষ্টা করুন। রাগ রাগ করে আপনি জমি রেখে দিচ্ছেন একজনকে, দলিল হবে কি হবে না? কেন হবে? এটা তো আপনি মন থেকে দেন নাই ভাই। এ ভাই এদিকে উত্তর দেন, এদিকে আপনি খুশি মনে দিচ্ছেন, রাগ করে দিচ্ছেন, দলিল হবে কেন? হ্যাঁ সাইন করছেন, রাগ করে করেন আর জামনে করেন, দলিল হয়ে গেছে, আপনি আর এই জমির মালিক না। আচ্ছা জমি লেখা দিচ্ছেন, শয়তানি করে স্টাম্প নিয়ে আসছে, আরে বন্ধু আমি একটা সাইন দিলে কি হবে, তো শয়তানি করলাম, যা দলিল হয়েছে। রাগ করে যদি জমি দলিল করলে দলিল হয়, হাসতে হাসতে শয়তানি করে জমির স্টাম্পে সাইন করলে যদি দলিল হয়, হাসতে হাসতে তালাক দেন, রাগ করে তালাক দেন, বউ উভয় ভাবে 3 তালাক দিলে তালাক হয়ে যাবে, ঠিক কিনা? প্রথম দিনই দেন তালাক, পরে চিন্তা করেন সুন্দরী বউ তো থাকে না, তখন কি করেন? হুজুরদের মাসালা যখন বনে না, তখন হারাম ভাবে সারা জীবন সংসার করতেছেন, আখেরাত ধ্বংস করতেছেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন প্রথম দিনই তালাক দেওয়া যাবে না। তোমার বউ যদি খারাপ হয় তোমার জন্য 5টা সবক। কয়টা সবক? কান লাগান, আল্লাহ ধারাবাহিক বলছেন। বাইরে আমার উদাহরণ দেওয়ার তেমন একটা সময় আমি পাবো না, মূল কথাগুলো বলে আলোচনা শেষ করব। আল্লাহ বলেন এই 4 সবক মানার পরেও যদি ঘরে শান্তি না আসে, বউ তোমার ভালো মনে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ বলেন ওয়াল্লাতি তাখাফুনা
নুশুযাহুন্না ফাইযুহুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে স্বামীগণ শুনে নাও, ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন। চার সবক মানার পরেও স্বামী স্ত্রী যদি মতের মিল না হয়, আল্লাহ বলেন এরপরে স্বামীর জন্য পাঁচটা করণীয়। এক নম্বরে তালাক নয়, আল্লাহ বলেন ফাইজুহুন। এক নম্বর করণীয়, আপনার বউ যদি খারাপ হয় প্রথম কাজ হচ্ছে বউকে আপনি বয়ান করবেন। কি করবেন? আল্লাহ বলেন স্বামী তার স্ত্রীকে বয়ান করবে। বলতে পারেন হুজুর গো বয়ান করবো কিভাবে? আমরা তো আলেম নয়, হাফেজ নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়। আপনারা তো আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, বক্তা, আপনারা বয়ান করতে পারেন। আমরা স্ত্রীদেরকে কিভাবে বয়ান করব? বয়ান মানে হলো আপনি ভালোবাসার আদান প্রদান করবেন। যেই কথা বললে আপনার বিবির মন খুশি হবে, যেই কথা বললে ঝগড়া থেমে যাবে, বিবিটা খুশি হবে, এমন ভালোবাসার কথা বলবেন। ভালোবাসার কথা বলতে আয়াতও লাগবে না, হাদিসও লাগবে না, ঠিক কি? তবে সামান্য একটু ধারণা দিয়া দেই, মুসলমান ঝগড়া করে সকাল বেলায় বের হইছেন, সকাল বেলায়ও খান নাই, দুপুরেও আপনি খান নাই, বিকাল বেলায় বাড়িতে আসলেন, আপনার বিবিটাও খায় নাই। আপনি সর্বপ্রথম আব্দুল্লাহর মা বলে ডাকবেন, অথবা আদর কইরা বউ বলে ডাকবেন। এরপরে বিবিটাকে আপনি কাছে বসান, ডাক দিয়া বলেন, আব্দুল্লাহর মা কেন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করো? যা হইছে হইছে, এগুলো সব বাদ দিয়া দাও। সকাল বেলায় আমিও খাই নাই, দুপুর বেলায় আমিও খাই নাই, তুমিও খাও নাই। ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া করে সারাদিন না খাইয়া স্বামী স্ত্রী কষ্ট করতেছি। অতএব বাদ দাও, ভাত নিয়ে আসো, তুমিও খাও আমিও খাই। আজ থেকে আর ঝগড়া করব না, একসঙ্গে মিলেমিশে সংসার করব, ঈমান আমল ঠিক করব, দুনিয়াতেও শান্তিতে থাকবো, পরকালেও তোমাকে নিয়ে থাকবো। বউটা খুশি হবে কিনা? আমার স্বামী জান্নাতেও আমার নিয়ে থাকবো রে, এই বিড়ি রাত থাকবো। এই কথাটা কইলে ওয়াজ হয়ে যাবে, কোন হাদিস আপনার কইতে? ভাইরা আমার কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে স্বামীকে বললেন, স্ত্রী রাগ করলে, স্বামী স্ত্রী ঝগড়া করলে, স্বামী এক নম্বর স্ত্রীকে হলো বয়ান করবে, বুঝাবে। বলতে পারেন হুজুর গো ঝগড়া করলাম সমান, কিন্তু আমি কেন বুঝাবো? সে কেন বুঝাবে না? সাধারণত ঝগড়া হলে স্বামী স্ত্রীর মধ্যে জেদ কাজ করে। স্বামী মনে করে আমি কথা বলবো না, সে আগে বলবে। বিবি মনে করে আমি আগে বলবো না, সে আগে আমার সাথে কথা বলবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কেন আমাকে আগে কথা বলার জিম্মাদারি দিলেন, কেন বিবিকে দিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আপনাকে আগে কথা বলতে বললেন, স্ত্রীর রাগ ভাঙ্গাইতে বললেন। কারণ নবী বলছেন তোমার বিবিকে আল্লাহ বাঁকা হাড় দিয়া তৈরি করছেন, তোমাকে আল্লাহ সোজা হাড় দিয়া বানাইছেন। যে বাঁকা হাড় দিয়া তৈরি সে আপনার কাছে আসবে না, একটু তেরামি, একটু স্বভাবগত ভাবে বাঁকা থাকবে, এজন্য সোজা বাঁকার কাছে যাবে, বাঁকা সাধারণ ভাবে আসবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বলতেছেন, মুসলমান আল্লাহ বলেন বিবিকে তুমি বুঝাইলা, তারপরেও বিবি তোমার বুঝলো না। অনেক বউ আছে বুঝাইলে মনে করে সে মনে হয় বেকায়দায় পড়ছে, ঠিক কিনা? আরো ভাব বেশি নাই, আছে কিনা? হে বিবি আরো ভাব বেশি নাই। যখন আপনি বুঝাইতে যাবেন, ওয়াজ মহিলারা শুনে নাও, আল্লাহ কোরআনে বলছে বুঝাইতে, এজন্য স্বামী বুঝাবে, বেকায়দায় পড়ে না, ঠিক কিনা? বুঝাইতে গেলে তখন কয় এবার মজা দেখানো, জেলের ভাত খাওয়ানো, এর মানে মনে করছে আপনি ভয় পাইছেন না। আল্লাহ কোরআনে শুধু স্বামীকে বুঝানোর জিম্মাদারি দিয়েছেন, এজন্য সে বুঝাবে, বেকায়দায় পড়ে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে স্বামীর ব্যাপারে বয়ান করতেছেন। আল্লাহ বলেন বুঝায় যদি কাজ না হয়, তোমার বিবি যদি আরো ঘাড়োয়ামি করে, আরো
দুর্বলতার সুযোগ নিয়া আরো তোমার উপরে অশান্তি করে। আল্লাহ বলেন 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ বলেন বুঝায়া যদি কাম না হয় 2 নাম্বার করণীয় তালাক নয়। আল্লাহ বলেন 2 নাম্বার করণীয় হলো ওই বিবি থেকে স্বামী বিছানা আলাদা করবে। কি করবে? এবার স্বামী বিছানা আলাদা করবে। মুসলমান বিছানা আলাদা করার পর ওই বিবি আপনার প্রতি যদি দরদ ভালোবাসা চুল পরিমাণ থাকে, দেখবেন রাতের বেলায় আপনি ঘুমাইছেন, বিলাই যেভাবে আপনার কম্বলের মধ্যে ঢুকে যায়, আপনার বিবি রাতের বেলায় আপনার পাশে ঘুমাইছে, আপনার কোনো খবরই নেই। ঠিক কিনা? রাত্রে কল বালিশ মনে করে হাত বাড়াইছেন, দেখবেন আপনার তরুতাজা বউ শুয়ে রয়েছে। তার মানে বেডি একা থাকতে পারে না, ভালোবাসা আছে। ঠিক কিনা? কিন্তু এমন যদি হয় এক রাত বিছানা আলাদা করলেন, বউ আসলো না, দ্বিতীয় রাত্রে আসবে, দ্বিতীয় রাত আসলো না, অবশ্যই তৃতীয় রাত্রে আসবে। বলতে পারেন হুজুর গো বিছানা আলাদা করে অনেক দেখছি, 7টার পর 7টা চলে যায়, তারপর আমার বউ আমার কাছে আসে না। বুঝতে হবে মুসলমান, কোরআন থেকে মেসেজ শুনে নেন। ওই বউ সংসার করে আপনার ভরণ পোষণ খায়, আপনার বাড়িতে থাকে, কিন্তু চিন্তা ভাবনা করে অন্য মানুষের নিয়ে। ঠিক কিনা? যদি কোনো মহিলার অন্য ধান্দা না থাকে, অবশ্যই স্বামীটাকে ছাড়া ঘুমাতে পারবে না। রাতের বেলায় অবশ্যই তার চোখের পানি আসবে, মনে মনে চিন্তা করবে যে স্বামীর উসিলায়, যে স্বামীর দিকে তাকাইয়া নিজের ভাই বোন আত্মীয় স্বজন ছাড়লাম, স্বামীর সংসারে আসলাম, এই স্বামী আলাদা বিছানা করছে, আমি একা একা কারে নিয়ে ঘুমাবো, এই চিন্তা করবে আর কান্না করে বালিশ ভিজাবে। ঠিক কিনা? যদি কান্না না করে না আসে, বুঝবেন এই বেডির ভাও ভালো না। এই বেডি আগে থেকে চিন্তা করছে বিছানা আলাদা করে না, আমি একটু রাতে চ্যাটিং করবো। ঠিক কিনা? আরে ভাই ঠিক করেও ঠিক না করেও ঠিক, ব্যাঠিক কোনো কথা নাই। ঠিক কিনা? এলা হিসাব মিলা দেখেন, স্মরণে কথা কইতেছেন না, আমি এগুলো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার স্বামীগণ শুনে নেন, বিছানা আলাদা করেও যদি বিবি ভালো না হয়, বিছানা আলাদা করেও আপনার বিবি যদি সোজা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামীর জন্য 3 নাম্বার করণীয়। আল্লাহ বলেন স্বামীর জন্য 3 নাম্বার কি করণীয়? আল্লাহ বললেন ওয়াদরিবু হুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিছানা আলাদা করেও কাজ হয় না, বিবি ভালো হয় না। আল্লাহ বলেন 3 নাম্বার, এবার তুমি তোমার বিবিকে পিটাবে। কি করবে? পাইছেন এবার মনের মতো ওয়াজ, কয় মারার ওয়াজ পাইছি, বেডির পিঠের চামড়া থুইতাম না। এত খুশি হওয়ার কিছু নাই, আপনি যেই পিঠা দেন এই পিঠা দেওয়া জায়েজ। বাইরা আমার, আল্লাহ যে এখানে বিবিকে মারার কথা বললেন, কিভাবে মারবেন? চুল ধইরা মারবেন, গালের মধ্যে থাপ্পড় দিবেন, ইট দিয়া লাঠি দিয়া বাড়ি দিয়া বিবির মাথা ফাটাইয়া দিবেন, আঙ্গুল ভেঙ্গে দিবেন, হাত মুসকায়া দিবেন, রক্তাক্ত করবেন। এমন মার দেনওয়ালা আল্লাহর ওলি বাংলাদেশে আছে কি? আপনার কয়টা লাগবো? আমি ইমাম সাহেব বক্তা সাহেব কত বিবাহ করে দিতে পারবো? আছে না এরকম? আল্লাহ বলেন না না, দুনিয়ার স্বামীগণ শুনে নাও, আমি আল্লাহ মারার অনুমতি দিলাম, তবে এইভাবে মারতে পারবা না, চুল ধরে মারবা না। নবী বলছেন বিবির মুখের মধ্যে মারবা না, শরীরে মারবা, কিন্তু রক্তাক্ত করা যাবে না, আঙ্গুল মস্কে দেওয়া যাবে না, হাত ভেঙ্গে দেওয়া যাবে না। তবে প্রশ্ন করতে পারেন হুজুর গো, তাহলে কিভাবে মারবো? সব দিক দিয়ে মারা নিষেধ, তাহলে কিভাবে মারবো? মারার সিস্টেম বইলা দেন। মনে রাখবেন মুসলমান, মার হইল 2 প্রকার। কয় প্রকার? এবার কথা কন, কান লাগানোর দিকে। মার কয় প্রকার? মার হইল 2 প্রকার। 1 নম্বর হলো ব্যথা পাওয়ার মার,
আর এক প্রকার মার হলো আত্মসম্মানে লাগার মার। স্ত্রীকে যে আপনি প্রহার করবেন, ব্যথা পাওয়ার জন্য প্রহার করতে পারবেন না। স্ত্রীকে যে মারবেন, আত্মসম্মানে লাগার মতো মার দিতে হবে। আত্মসম্মানে লাগে এটা আবার কেমন মার? এজন্য মার দেওয়ার ক্ষেত্রেও নবীর সুন্নত তরিকা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মার কিভাবে দিবেন স্ত্রীকে সেটাও নিয়ম দেখায় দিবেন। আল্লাহর নবী যখন কোনো কারণে বিবির গায়ে হাত তুলতেন, প্রহার করতেন, নবীর হাতে যে মেসওয়াক থাকতো, এই মেসওয়াক দিয়া গায়ের মধ্যে টাচ করতেন। মেসওয়াক দিয়া যদি বাড়ি দেন, তাহলে কি বেডির মাথা ফাটবে? আঙ্গুল হাত মুছকে যাইব? বেডি ব্যথা পাইব? কিন্তু যদি এমন বিবি হয়, ভালো মানুষের সন্তান হয়, ভালো বংশের সন্তান হয়, লাঠি দিয়া মারতে হবে না, মেসওয়াক দিয়া প্রহার করলেই চোখের পানি ধরে রাখতে পারবে না। ঠিক কিনা? চোখের পানি ধরে রাখতে পারবে না। লাঠি দিয়ে মারেন নাই, মেসওয়াক দিয়া প্রহার করেছেন মুসলমান। মেসওয়াক দিয়া প্রহার করার কারণে ভালো বিবি যদি হয়, ভালো বংশের মানুষ হয়, অবশ্যই সারা দিন কান্না করবে, ভাত খাবে না। আর ডাক দিয়া বলবে, স্বামী গো, কোনদিন আপনি তো আমার গায়ে হাত তুললেন না। 10 বছর হয় আপনার সংসারে আসলাম, কোনদিন তো আপনি আমার গায়ে হাত তুলেন নাই, মারেন নাই। আজকে আপনি হাত তুলছেন, এই কথা চিন্তা করেই ওই বিবি কান্না করবে। এর মানে মেসওয়াকের বাড়িতে সুন্নত তরিকায় মার খায়া বিটি ব্যথা পায় নাই, কিন্তু আত্মসম্মানে লেগেছে। ঠিক কিনা? আর যদি মারতে মারতে বউডারে এমন ঘেসরা বানায়া ফেলাইছেন, এমন ভাবে পিটান, সুন্নত তরিকা আপনি ভুলে গেছেন, আপনি এমন ভাবে মারেন, মনে হয় মার দেওয়ার জন্যই, মার খাওয়ার জন্যই সে আপনার বাড়িতে আসছে। মারা যখন শুরু করেন, পুরো গ্রাম ঘুরে ঘুরে মারেন, মানুষের বাড়িতে লুকায়, সেখান থেকে ধরে আইনে আবার মার শুরু করেন। মারি দিতে দিতে বেটি এখন এমন বেহায়া নির্লজ্জ হয়ে গেছে, স্ত্রী এমন ঘেসরা হয়ে গেছে, একটা মার দিলে বলে আর একটা খালি দিয়ে দেখ, গোলামের ব্যাপার। ঠিক কি? এ ভাই কথা বুঝেছে? কথা বল না কেন? বেটির কোনো ওয়াজ আছে? বউকে পিটায়া পিটায়া আপনি ঘেসরা বানাইছেন, তার কোনো আত্মসম্মান আপনি রাখেন নাই, রাস্তায় আপনি শেষরান, এই বাড়ি ওই বাড়ি আপনি দৌড়ান আর পিটান। বেটি এমন বেহায়া, এত নির্লজ্জ হয়েছে, এখন একবারই দিলে কয় গোলামের বেটা আর একবারই খালি দিয়ে দেবে। ঠিক কিনা? আর একবারই দিলে কয় আর একটা বাড়ি দিবি তো তোর জেলের ভাত খাওয়া। ঠিক কিনা? এর মানে তার আর হায়া লজ্জা কিছু নাই, এগুলা মায়ের তার জন্য আর কোনো বিষয় না, কাঁচামরিচ আর পান্তা ভাত। ঠিক কিনা? কিন্তু স্ত্রীর যদি আত্মমর্যাদা ঠিক থাকে, ভালো বংশের সন্তান হয়, তাহলে মেসওয়াক দিয়া নবীর সুন্নত তরিকায় পিটাবেন, দেখবেন যে সে সারাদিন কান্না করে ভাত খাবে না। চিন্তা করবে, যেই স্বামী কোনোদিন আমার গায়ে হাত উঠায় নাই, সে মেসওয়াক দিয়ে আমার বাড়ি দিল। ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আল্লাহ বললেন 3 নাম্বার স্বামীর জন্য করণীয়, আল্লাহ বলেন ওয়াদরিবুহুম। আল্লাহ বলেন 3 নাম্বার করণীয় হচ্ছে, বিবি ভালো না হলে এবার আপনি আপনার স্ত্রীকে প্রহার করবেন। কি দিয়া প্রহার করবেন? নবীর সুন্নত তরিকা হচ্ছে মেসওয়াক সমপরিমাণ ডাল দিয়া, আবার মেসওয়াক 1 হাত বানায়েন না। হুজুর তো বলছে মেসওয়াক দিয়ে মারা যাবে, দাঁত ঘষার জন্য 1 হাত মেসওয়াক বানাইছে, মানে নিয়ত হলো দাঁত ঘষা না, বউ পিটাবে। ঠিক কিনা? এই পরিমাণ মেসওয়াক বানাবেন, হাতের মেসওয়াক দিয়া প্রহার করবেন, সুন্নত তরিকায় মারবেন। ভালো মানুষের সন্তান হলে এতটুকু শাসনেই ভালো হয়ে যাবে। ভালো মানুষের সন্তান যদি না হয়, একবারই দিবেন, আর একবারই খাওয়ার জন্য বলবে আর একটা দেখাবি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, বিবি মারার পরে যদি ভালো হইয়া যায়, আল্লাহ বলেন ফা ইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা।
কাজ করার পর বিবি যদি ভালো হইয়া যায় আর কিছু বলবেন না, সব ভুইলা গিয়া ওই বিবির সঙ্গে আপনি ঘর সংসার করবেন। এরপরেও যদি ভালো না হয়, 3 কাজ করার পরেও যদি বিবি ভালো না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার 4 নাম্বার করণীয় আর 5 নাম্বার করণীয় বলতেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ বলেন, দুনিয়ার স্বামীগণ শুনে নাও, বয়ান করলা বউ ভালো হইল না, বিছানা আলাদা করলা ভালো হইল না, হালকা প্রহার করলা ভালো হইল না। আল্লাহ বলেন 4 নাম্বার করণীয় হচ্ছে তোমার পক্ষের একজন মুরব্বী, তার পক্ষের একজন মুরব্বী, দুই পক্ষের মুরব্বী আলোচনা করবে, দুজনকে নিয়ে আলোচনা করে তাদের দুজনের সমস্যাকে যদি সমাধান করে দিতে পারে ভালো। বৈঠক করার পর উভয় পক্ষের গার্ডিয়ানের আলোচনা হওয়ার পর এরপরেও যদি বউ ভালো না হয়, আল্লাহ বলেন 5 নাম্বার করণীয় হচ্ছে ওই বউকে এখন তালাক দিবেন। কি দিবেন? 5 নাম্বারে কোনো তালাকের বিধান, কিন্তু মুসলমান 5 নাম্বারটা নিয়ে গেছে 1 নাম্বারে নিয়ে যাওয়ার কারণে প্রথম দিনই তালাক দেওয়ার পর বড় হুজুরের কাছে যায়। বড় হুজুর যখন তার বিরুদ্ধে মাসালা দেয়, তখন ওই বড় হুজুর বাদ দিয়া মেম্বার চেয়ারম্যানের কাছে যায়। মেম্বার চেয়ারম্যান 10 বার কাম ধইরা উদ্বোস করাইয়া 2-1টা ধমক দিয়া হারাম বউকে হালাল ঘোষণা করে। ঠিক কিনা? সারা জীবন এই মেম্বার চেয়ারম্যান গুনাহগার হবে। যেই বিধানটা সরাসরি শরীয়তের সাথে সম্পৃক্ত, সেই মজলিসে সেই বিচারে কোনো আলেম নাই, কোনো ইমাম নাই, তাদের সাথে পরামর্শ নাই। ধমক দিয়া ঘরে উঠাইতে পারবা, কিন্তু তালাক প্রাপ্ত বউ কখনো হালাল করে দিতে পারবা না। ঠিক কিনা? বাইরা এজন্য 5 নাম্বারের কাজ 1 নাম্বারে না নিয়া ধারাবাহিক আল্লাহ কোরআনে যেভাবে বয়ান করছেন, এইভাবে 5 নাম্বার জিনিসটা মাইনা 1 নাম্বারে বুঝাইলেন, 2 নাম্বারে বিছানা আলাদা করলেন, 3 নাম্বারে হালকা প্রহার করলেন, 4 নাম্বার উভয় পক্ষের মুরব্বি দিয়ে আলোচনা করলেন। 4 ভাবে যদি সমাধান না হয়, বউ ভালো না হয়, 5 নাম্বারে গিয়া তালাক দিলে ওই বউয়ের জন্য কি আফসোস লাগবে? বাইরা আমার, তাহলে সূরাতুন নিসার 34 এবং 35 দুইটা আয়াতের উপরে আমি আলোচনা করলাম। এই ফর্মুলা যদি মেনে চলেন, গরিব বুঝি না, ধনী বুঝি না, নেতা বুঝি না, কর্মী বুঝি না, আলেম বুঝি না, গায়রে আলেম বুঝি না, আল্লাহর কোরআন যেহেতু সত্য, তাহলে অবশ্যই ঘরে শান্তি আসবে। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह इचे शिरीन इस्तनाम शिरो शाकर मिकुलुद जानम तमाम। आवाज दिया बोला जाবে কি মারহাবা।